আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ হচ্ছে 143টা আসনে এ গ্রেড ময়মনসিংহ আইসি চরমনার পীর সাহেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন স্টেজের অবস্থা দেখছেন। পীর সাহেব এসে বইছে, চরমনার পীর সাহেব, বড় পীর সাহেব। সামনে দেখেন, অবস্থা দেখেন, কয়টা লোক, 100-150, হাইস্ট গেলে 200। এ হচ্ছে তাদের এ গ্রেডের অবস্থা। বড় বড় ডায়লগ, তাই না? জামাতের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, প্রোপাগান্ডার জবাব আপনারা পেয়ে যাচ্ছেন ময়দানে। লজ্জা করতেছে না? এখন লজ্জা করতেছে না? কয়েকদিন আগে জামাতের সঙ্গে জোটবদ্ধভাবে যেসব সম্মেলন করেছেন, কত বড় বড় সম্মেলন, সেখানে যে বক্তব্য দিয়েছেন, আর আজকে এককভাবে এসে লোক নাই, কোনো জন নাই, বক্তব্য দিচ্ছেন। লজ্জা করে না? আপনারা নাকি জামাতের চাইতে বড় দল হয়ে গেছেন। আপনাদের নাকি 143টা আসনে এ গ্রেড, আপনারা জিতেই যাবেন। হ্যাঁ, কোথায় লোক, কোথায়? চরমনায়ের এসব ভণ্ডরা এখন যেখানেই যাচ্ছে কোনো লোক নাই। এই হচ্ছে তাদের মাহফিলের অবস্থা। অথচ এরা জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করে বেড়াচ্ছে। চরমনাই বড় পীর সাহেব, সে জামাতের আমিরকে নিয়ে আজেবাজে মন্তব্য করতেছে, চিন্তা করছেন? অথচ জামাতের নেতৃবৃন্দ কেউ কখনো চরমনাইকে নিয়ে একটা ট্রু শব্দও করে না। আমরা যারা এই যে ফেসবুকে, ইউটিউবে কথা বলি, প্রতিবাদ করি, আমরা এগুলো আপনাদের সামনে তুলে ধরি। কী কারণে? যাতে আপনারা বুঝতে পারেন। আমরা একটু এই যে সাইজ করে একটু বেশি কথা বলি, বলার দরকার আছে। সবাই চুপ থাকলে হয় না, কারণ এগুলো প্রতিবাদ করার দরকার আছে। তাদেরকে মানে বোঝানোর দরকার আছে যে আপনারা ভুল করেছেন। জামাত জোট থেকে বের হয়ে আপনারা ভুল করেছেন। দেখেন তো মামুন হক সাহেবের অবস্থা আজকে, দেখেন তো। নিজেদেরকে বড় মনে করেন, তাই না? এক বক্স পলিসি নীতি দিয়েছেন বলে আপনারা নিজেদেরকে বড় মনে করেন। কোথায় আপনাদের ওয়ান বক্স পলিসি? কোথায় আপনাদের নীতি? কিসের? আপনাদের সঙ্গে তো কেউই নাই। আপনাদের দল তো একটা পরিবারতন্ত্র, রাজতন্ত্র। কিসের ইসলাম নিয়ে আপনারা পালন করবেন? আপনাদের দল থেকে এখন অনেক মানুষ জামাত ইসলামীতে যোগদান করতেছে, কারণ আপনাদের বন্ডামি ফাঁস হয়ে গেছে। কারণ ইতিহাস সাক্ষী, যতবারই মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা তখন পিছন থেকে ছুরি মেরেছেন, আপনারা ফতুয়া দিয়েছেন এই জোটগুলোকে ভাঙার জন্য। মামুনুর সাহেবের পিতা আল্লামা আজিজুল হক রহিমউল্লাহ যখন জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, তখন আপনারা ফতুয়া দিয়েছেন। আপনারা জোটে আসেন নাই, আপনারা বের হয়ে গেছেন, পিছন থেকে ছুরি মেরেছেন। অর্থাৎ আপনাদের ইতিহাস হচ্ছে, ইসলামী দলগুলো যখনই ঐক্যবদ্ধ হয় তখন পিছন থেকে আপনারা ছুরি মেয়ে আপনাদের স্বার্থে আপনারা সরে যান। পিঠ বাঁচানোর রাজনীতি আপনারা সবসময় করেছেন। দীর্ঘ 17 বছর আপনারা পিঠ বাঁচানোর রাজনীতি করেছেন। এখন আপনারা বিএনপি রোশানল থেকে বাঁচার জন্য, ভবিষ্যতের রোশানল থেকে বাঁচার জন্য আপনারা জামাত জোট থেকে বের হয়ে গেছেন। এটা স্পষ্ট এবং ক্লিয়ার। ভয় পাচ্ছেন যে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে জামাতের উপর নির্যাতন চলবে। তো আমরা যদি জামাতের সাথে তাই আমাদের উপরে তখন বেলে মারবে যে তোমরা তোদের সাথেই ছিলে। এই ভয়ে আপনারা সরে গেছেন। আপনারা সবসময় পিঠ বাঁচানোর রাজনীতি করেছেন। অর্থাৎ আপনাদেরকে এই বাংলাদেশের কোনো প্রয়োজন নাই। আপনারা মানুষের কল্যাণে কোনোদিন কাজ করেন না, আপনাদের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ইসলামের দোয়াই দিয়ে আপনারা পীরতন্ত্র, রাজতন্ত্র কায়েম করেছেন, ব্যবসা করে খাচ্ছেন। এই দেশের মানুষ এটা বুঝে গিয়েছে। এই জন্য এখন চরমনার অনেক লোকজন, এখন যাদের বিবেক আছে, শিক্ষিত, তা জামাত ইসলামীতে যোগদান করতেছে। আরও যারা এখনও আছেন, আপনাদেরকে হলো বিবেকের দরজা খোলেন। এসব পীরতন্ত্র, রাজতন্ত্র এগুলো ছেড়ে দিয়ে সঠিক ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হন, যারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে, দিন প্রতিষ্ঠিত করতে পারবেন। এখন একটা অপপ্রচার করতেছে যে আমেরিকা নাকি জামাত ইসলামীকে ক্ষমতা দেখতে চায়। আমেরিকার জরিপে উঠে এসেছে ইসলামপন্থীদের একটা অগ্রযাত্রা এবং ইসলামপন্থীদের একটা উত্থান ঘটতে যাচ্ছে। তা আমেরিকার নীতি হচ্ছে যে দেশে যাদের ক্ষমতা আসার সম্ভাবনা আছে তাদেরকে সাপোর্ট করা। সেই নীতিতে আমেরিকা বলছে যে জামাত, আগে তো আমেরিকাকে আমেরিকার কাছে জামাতকে কীভাবে হাসিনা পরিচয় করে দিয়েছে, জঙ্গি, অ্যান ত্যান বিভিন্ন রকমের। তো সেটা কি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে না? এখন আমেরিকা যদি জামাতকে ক্ষমতা দেখতে চায়, এটা কি ভালো না সবার জন্য? তাহলে তো আমাদের কোনো বাধা থাকলো না, আন্তর্জাতিকভাবে কোনো বাধা থাকলো না। সমস্যা আছে? ভারত আমাদেরকে চায় না, কিন্তু আমেরিকা চাই। সমস্যা কোথায়? এটা আমরা কি আমেরিকার দালাল হয়ে গেলাম? বিষয়টা কি এরকম? মানে গদ্যের গদ্য বোঝে না যে দেশ পরিচালনা করতে গেলে পারে ইন্টারন্যাশনালভাবে সবার সমর্থন লাগে, নাহলে দেশে টিকে থাকা যায় না, দেশ পরিচালনা করা সম্ভব হয় না। এই গাধারা এটা বোঝে না। ওরা বোঝে খালি পীর মুরিদি, হাদিয়া তৌফা, এগুলো বোঝে। অর্থাৎ ওরা কি বুঝবে ইসলামের, আর ওরা কি প্রতিষ্ঠা করবে? বুঝতে পারছেন? তো যারা এখনও সচেতন মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন চরমনার মধ্যে, আপনাদেরকে বলবো এই গোরামের মধ্যে না থেকে ইসলামের দলের মধ্যে আসেন।
ইসলামের মধ্যে আসেন। এ হচ্ছে অবস্থা। ওদের অবস্থা কী হয় দেখবেন, একটা সিটও পাবে না। ওই যে ফয়জুল করিমের আসনে আমি বলবো যে আমাদের যেসব ভাইয়েরা আছেন ওইখানে তো এমনি ওরা বলতেছে যে জামাতের লোকজন ফয়জুল করিমের আসনে ওইখানে প্রার্থী মানে প্রত্যাহার করছে, তাতে কি ওইখানের লোকজন নাকি বিএনপিকে ভোট দেবে। যেহেতু একটা বেলেম আইসেই, আপনাদেরকে তো ওই চরমনার পীর সাহেবকে ভোট দেওয়ার কথাই বলা হয়েছে, তাই না? যেহেতু ভোট দিলেও তারা বিশ্বাস করবেন না আপনারা ভোট দিয়েছেন, অতএব ওই ফয়জুল করিম ওইখানে যদি জিততে না পারে সেই ব্যবস্থা আপনারা করেন, কারণ ওদের কথাবার্তা ভালো না। প্রত্যাহার করলাম ওদের স্বার্থে, যে যাতে জিততে পারে একটা আসনে। আর ওরা এখন বলতেছে এখন নাকি জামাতের লোকজন নাকি ফয়জুল করিমের আসনে বিএনপিকে সাপোর্ট দেবে। ভাই আপনারা বিএনপিকে সাপোর্ট দেন আর যাকে সাপোর্ট দেন, এই ফয়জুল করিম যাতে হতে না পারে, ওদের একটা উচিত শিক্ষা হওয়া দরকার। ওদের একটা লোক যাতে সংসদে যাইতে না পারে, উচিত শিক্ষা দেন ওদেরকে। কারণ ওরা মানে কখন সোজা হবে না, মরার আগ পর্যন্ত করে সোজা হবে না, বুঝছেন? এদের এই জাতটা, এই জাত চরমনার জাতটা খুবই ভয়ঙ্কর, এরা খুবই ভয়ঙ্কর। যাক, অনেক হয়তো কষ্ট পেতে পারেন, কিন্তু এই কথাগুলো বলার দরকার আছে, এদের এইগুলো ফাঁস করার দরকার আছে, এরা খুবই ভয়ঙ্কর। দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে এই কথাগুলো শুনিয়ে দেন, জানিয়ে দেন। যারা বিবেকবান আছে ইনশাল্লাহ তারা সঠিক পথে ফিরে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।